আসসালামু আলাইকুম। আমি প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হাসান তারেক। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আনকন্ট্রোল মাইন্ড, আনকন্ট্রোল বিহেভিয়ার। অর্থাৎ আপনার মনকে যখন আপনি স্থির করতে পারবেন না, আপনার আচরণ এবং বিহেভিয়ারে তখন তেমনই একটা পরিবর্তন হতে থাকবে। তো এপিএর একটা রিসার্চ বলছে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকোলজির একটা রিসার্চ বলছে যে মাইন্ড বিহেভিয়ার বা মেন্টাল বিহেভিয়ারটা হয় মানুষের সাইকোজেনিক বা সাইকোলজিক্যাল বিহেভিয়ার। যখন আপনার আচরণটা চেঞ্জ হবে তখন আপনি ডিসিশন নিতে পারবেন না, ইনডিসিশনে করবেন। আপনার রিপিটেশন আসবে, বুক ধরপার করবে, অ্যাঙ্গার থাকবে, আপনার ইরিটেবিলিটি থাকবে, আপনার মানসিক প্রবলেম থাকবে, আপনি অস্থির হয়ে যাবেন, বুক ধরপার করবে। তো আনকন্ট্রোল ইমোশন আর আনকন্ট্রোল মাইন্ড থেকে আনকন্ট্রোল ইমোশন হচ্ছে, আনকন্ট্রোল বিহেভিয়ার আসতেছে, আনকন্ট্রোল ইরিটেবিলিটি আসতেছে। আপনি অনেক ডক্টরের কাছে গিয়েছেন, অনেক ধরনের চিকিৎসা নিয়েছেন, দেখা গিয়েছে যে আপনার মেন্টাল কিছু ইস্যু রয়েছে বা সাইকোলজিক্যাল কিছু বিহেভিয়ার রয়েছে। আমরা অনেক ধরনের ডক্টর দেখাই, বা দেখা গিয়েছে যে ডক্টর প্রেসক্রিপশন করেছে, ডক্টর চিকিৎসা দিয়েছে, বাট আপনার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার পরও আপনি স্থির হতে পারতেছেন না, ডাক্তার চেঞ্জ করতেছেন বা ধৈর্য ধরতে পারতেছেন না। এই ধরনের ইরিটেবিলিটি এবং অধৈর্যশীল এবং ধৈর্য না রাখার জন্য আপনি সাইকোলজিক্যাল মাইন্ডফুল মেডিটেশন করতে পারেন, রিল্যাক্সেশন টেকনিক করতে পারেন, টার্ন ট্র্যাকিং করতে পারেন এবং ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন এবং রিল্যাক্সেশন টেকনিক করতে পারেন। এজন্য প্লাস পাশাপাশি স্ট্রেসিং, মোবিলাইজিং অ্যান্ড ম্যানিপুলেটিং কিছু ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।